আপেলে তোমরা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.1 2 নম্বর অঙ্কটা করাবো। কি বলবো অঙ্কটা দেখো, সাইন একাদু টি/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এর মধ্যে একটা আছে, বাকি 5টা তোমাকে বের করতে বলা হয়েছে। করি আমরা অঙ্কটা। শ্রেণী 9.1 নম্বর দেওয়া আছে সাইন এ ইকুয়াল টু 3/4। সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ, এটা কিন্তু লম্ব বাই অতিভুজ। একটু সমকোণী ত্রিভুজ আমরা এখানে এঁকে ফেলি, তারপরে আমরা একটু সমকোণী ত্রিভুজ এঁকে ফেললাম। এই কোণটাকে যদি আমরা এ ধরি, তাইলে সাইন এ হইতেছে লম্ব বাই অতিভুজ। এটা কিন্তু লম্ব, লম্ব কত হইতেছে এখানে? লম্ব হইতেছে 3, আর এটা অতিভুজ, অতিভুজ হইতেছে 4। তাইলে ভূমিটা আমাদের বের করতে হবে, কিন্তু কেকে আমরা বি দেই, এটাকে সি দেই। তাইলে এই বিন্যানটা কিন্তু বের করতে হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাইলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। তাহলে এবি স্কয়ার ইকুয়াল প্লাস বিসি এখানে আছে কত? 3। বি স্কয়ার ইকুয়াল টু এসি আছে 4 স্কয়ার। তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু আছে 16 মাইনাস ই থেকে 9, বা এবি ইকুয়াল টু রুট 16 থেকে 9 গেলে থাকে 7, √7। তার মানে এটা √7। তাই না, আমরা বাকি 5টা অনুপাত সহজেই বের করতে পারি। সাইনে আছে, তাইলে কোসেকে ইকুয়াল টু সাইনের উল্টা অতিভুজ বাই লম্ব নিউটন। অতিভুজ আছে কত? 4, আর লম্ব আছে সি। কোসেকে বেরিয়ে গেল, দাগ দিয়ে আমরা ডাইন পাশে করি। কস এ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি এখানে আছে √7, অতিভুজ আছে 4। এরপরে সেকে ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি 4/√7। এরপরে 10 এ ইকুয়াল টু 10 মানে লম্ব বাই ভূমি
লম্ব আছে 3 আর ভূমি আছে √7। এরপরে সর্বশেষ পদ a ইকুয়াল টু 10 এর উল্টা √7/3। এটাই অ্যান্সার। টোটাল একটা অনুপাত দেওয়া ছিল আর বাকি 5টা অনুপাত বের হয়ে গেল। ওই যে একটা এক্স 2 3 4 5টা অনুপাত বের করলাম। আর একটা সাইনে তো দেওয়াই ছিল। টোটাল 6টা অনুপাত। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।